ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিয়ে তীব্র জল্পনা, বিভ্রান্তির মাঝে জল্পনা তুঙ্গে। ইয়েমেনে আবারও হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, পাল্টা আঘাতের প্রস্তুতি সরকারি বাহিনীর। এরপর জানাবো শরণার্থী শিবিরেও ক্ষেপণাস্ত্রের আঘাত, ইয়েমেনের সাধারণ মানুষের জীবন মারাত্মক ঝুঁকির মুখে। আরও জানাবো সৌদি আরবকে সরাসরি হুতিদের হুঁশিয়ারি, নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাবের হুমকি। সর্বশেষ জানাবো সৌদি আরবের নতুন গোয়েন্দা সতর্কতা, আইআরজিসি এবং হুতিদের সমন্বয়ে বড় হামলার আশঙ্কা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামের পর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ইরান জিন্দাবাদ লিখুন। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির শারীরিক অবস্থা এবং তার সম্ভাব্য মৃত্যু নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র জল্পনা শুরু হয়েছে। ইরান সরকার বিরোধী সংবাদ মাধ্যম ইরান ওয়ার্ড দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রথমে দাবি তোলে যে আয়াতুল্লাহ খামেনির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং যেকোনো সময় তার মৃত্যু হতে পারে। পরবর্তীতে এই সংবাদটি ইসরায়েলি এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ের সত্যতা স্বীকার বা অস্বীকার করে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে ইরানের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা বা বিভ্রান্তি ছড়াতে কিংবা তাকে প্রকাশ্যে আসতে বাধ্য করতেই এই ধরনের গুজব ছড়ানো হয়ে থাকতে পারে। সরকারি কোনো সুনির্দিষ্ট বক্তব্য ছাড়া এই পুরো বিষয়টিকে আপাতত একটি বড় গুজব হিসেবে দেখা হচ্ছে। ইয়েমেনের মারিব এবং হাদ্রামাউত অঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আবারও একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সকাল থেকেই এই অঞ্চলে অন্তত 12টি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হুতিদের দাবি, সৌদি আরবের মদতপুষ্ট সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে এবং সেই পরিকল্পনা নস্যাৎ করতে এই আগাম আঘাত হানা হচ্ছে। অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজধানী সানা থেকে হুতিদের অবৈধ কর্তৃত্ব শেষ না হওয়া পর্যন্ত এবং তারা সম্পূর্ণ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত এই গৃহযুদ্ধ কিছুতেই থামবে না। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অনবস্থানের কারণে ইয়েমেনের পরিস্থিতি প্রতিনিয়ত আরও রক্তক্ষয়ী এবং জটিল হয়ে উঠছে। ইয়েমেনে চলমান ক্ষমতার লড়াইয়ে সাধারণ নিরপরাধ মানুষের জীবন চরম সংকটের মুখে পড়েছে এবং সম্প্রতি শরণার্থী শিবিরেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক স্বীকৃত ইয়েমেন সরকারের মিডিয়া দাবি করেছে যে মারিব শহরের উত্তরাঞ্চলে অবস্থিত আলমিল নামের একটি জনবহুল শরণার্থী শিবিরে হুতিরা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধের কারণে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নেওয়া শত শত ইয়েমেনি পরিবার এই শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এই হামলায় শরণার্থীদের তাঁবু এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাটির বুকে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। যদিও এখন পর্যন্ত এতে হতাহতের সুনির্দিষ্ট বিবরণ জানা যায়নি, তবে এই ঘটনা প্রমাণ করে যে রাজনৈতিক এবং সামরিক লড়াইয়ে দেশের সাধারণ নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সৌদি আরব এবং তাদের মিত্র দেশগুলোর সম্ভাব্য সামরিক তৎপরতার বিরুদ্ধে অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং তাদের রাজনৈতিক মিত্ররা। হুতি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আল মাসিরাতে প্রচারিত এক বার্তায় আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন যে ইয়েমেনের মাটিতে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ব্রিটেন কিংবা তাদের প্রশিক্ষিত কোনো বিদেশি শক্তি নতুন করে সামরিক অভিযান চালালে তার অত্যন্ত কঠোর জবাব দেওয়া হবে। হুতিদের দাবি, বিগত এক দশক ধরে ইয়েমেনে যে সামুদ্রিক অবরোধ এবং সামরিক আক্রমণ চালিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ সম্পূর্ণ বৈধ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দেশের সার্বভৌমত্ব এবং তাদের রাজনৈতিক স্বীকৃতি নিশ্চিত না হওয়া পর্যন্ত সমুদ্রপথে এ ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের সার্বিক উত্তেজনার মাঝে সৌদি আরব বড় ধরনের এক সম্ভাব্য সামরিক আক্রমণের গোয়েন্দা তথ্য পাওয়ার কথা প্রকাশ করেছে। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছে তাদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরান সমর্থিত বিভিন্ন শক্তিশালী সশস্ত্র দল সম্মিলিতভাবে সৌদি আরবের ওপর একটি বড় ধরনের আঘাত হানার চক্রান্ত করছে। কূটনৈতিক স্তরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কিছু আলোচনা চলা সত্ত্বেও মাঠ পর্যায়ের এই প্রক্সি প্রস্তুতি পুরো মধ্যপ্রাচ্যের সংঘাতের মাত্রা বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে। সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তাদের সার্বভৌমত্ব বা ভূখণ্ডে যে কোনো ধরনের আক্রমণ ঘটলে নিজেদের রক্ষায় তারা সম্ভাব্য সব ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করবে।